ভারত গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে। এই উত্তেজনা দুই দেশকে যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। এই ঘটনায় একটি বিপজ্জনক অবস্থানে ঠেলে দিয়েছে। ইসলামাবাদে ভারতের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে। নয়াদিল্লি বলেছে এই হামলায় এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরের পাহাড়ি পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার প্রতিক্রিয়া চালানো হয়েছে। ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। আপনারা সবাই অবগত, ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে, যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানা নির্মূল করা। গতকাল মধ্যরাতের পর ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে 9টি স্থানে হামলা চালানো হয়েছে, তবে কোনো পাকিস্তানি বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। তারা বলেন 25 মিনিটের এই অভিযান দুটি সশস্ত্র গোষ্ঠীর লস্কর-ই তাইবা এবং জইশ-ই-মুহাম্মদ সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। সিঁদুর নামটি সম্ভবত সেই লাল গুড়ার প্রতি ইঙ্গিত করে, যা অনেক হিন্দু বিবাহিত নারী কপালে পরেন। এপ্রিল মাসের পর্যটক হত্যাকাণ্ডে পুরুষদের নিশানা করা হয়েছিল, যাতে অনেক ভারতীয় নারী বিধবা হন। তবে পাকিস্তান এক ভিন্ন চিত্র তুলে ধরছে। তারা বলছে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং মসজিদে আঘাত লেগেছে। পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন 6টি স্থানে 24টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু হামলা পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে হয়েছে। আর পাকিস্তান বলছে 1971 সালের পর এটি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় হামলা। পাকিস্তানের নিরাপত্তা সূত্র দাবি করেছে ভারত এখনও কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি। সিএনএন এই দাবি যাচাই করতে পারেনি এবং ভারতের সরকার ও সেনাবাহিনীর কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। একজন প্রত্যক্ষদর্শী ও ভারত শাসিত কাশ্মীরের একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বলেছেন একটি অজ্ঞাত বিমান উইয়ান গ্রামে ভূপাতিত হয়েছে। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে একটি লাল ইটের বাড়ির পাশে একটি মাঠে বিমানের ধ্বংসাবশেষ পড়ে আছে। ছবি থেকে বিমানটি কার তা নিশ্চিত করা যায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ বুধবার বলেছেন দেশটির প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। Pakistani Prime Minister's office, the visit entailed a detailed briefing on the prevailing security environment with a particular. ভারতের হামলায় অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 46 জন আহত হয়েছেন বলে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান নিহত ব্যক্তিদের মধ্যে কিশোর ও শিশুও রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বয়সী শিশু, যার বয়স 3 বছর। রয়টার্স ভারত শাসিত কাশ্মীরের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের গোলাবর্ষণে 7 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের কর্তৃপক্ষ জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে বলেছে। তারা জানিয়েছে খাদ্য, ঔষধ ও আশ্রয়ের ব্যবস্থা করা হবে। এই হামলার কারণে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। পাকিস্তান তার আকাশ সীমার কিছু অংশ বন্ধ করে দিয়েছে। একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স পাকিস্তানের উপর দিয়ে না উড়ে বিকল্প পথ নিচ্ছে। মুসলিম অধ্যুষিত কাশ্মীর অঞ্চল ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি উত্তেজনাকর এলাকা। 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে স্বাধীনতা পাওয়ার পরপরই দুই দেশ কাশ্মীর দাবি করে এবং এর জন্য প্রথম যুদ্ধ করে। এই বিভক্ত অঞ্চলটি এখন বিশ্বের অন্যতম সামরিকীকৃত এলাকা।
ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান সীমান্ত পার হয়ে হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয়। এপ্রিলে পেহেলগাম হত্যাকাণ্ডে ভারতে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এই ক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের উপর চাপ সৃষ্টি করে। পেহেলগামের হামলার প্রায় সঙ্গে সঙ্গে ভারত ইসলামাবাদকে দায়ী করে। উভয় দেশ পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়, যেমন দুটি দেশ একে অন্যের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনে, নাগরিকদের জন্য ভিসা বাতিল করে এবং ভারত একটি গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি থেকে সরে আসে। কাশ্মীর নিয়ে আগের 3টি যুদ্ধই রক্তক্ষয়ী ছিল। 1999 সালের সর্বশেষ যুদ্ধে পাকিস্তানের 1000-এর বেশি সৈন্য নিহত হয়েছিলেন। স্বল্প সময়ে সেটি একটি তীব্র সংঘাত ছিল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।